চুপ মার চুপ মার, আর বলতে হবে না। এই হামুল ডাক্তারের কাছে যখন এসে পড়েছিস আর কোনো সমস্যা নেই। যন্ত্র মাথায় ঠাকাচ্ছ কেন? তুই থাম, এই যন্ত্রটা বুঝে নিতে হবে না মাথায় কতটা যন্ত্রণা। এ তো দারুণ যন্ত্রণা, তুই এত যন্ত্রণা সহ্য করতেছিস কিভাবে রে? দুখন বড়ি দাও ডাক্তার। সে যা দেয়া লাগে আমি দেবো কোন। এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, উঠে দাঁড়া, দাঁড়া, উঠে দাঁড়া। ও ডাক্তার, আমার হাত পা বাঁধতে তো কেন? চুপ, ডাক্তারের থেকে বেশি বুঝিস নাকি? হ্যাঁ, চুপ কর, চুপচাপ দাঁড়া। হ্যাঁ, চুপচাপ দাঁড়া। শুয়ে পড়, শুয়ে পড় এখানে, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। একদম নড়াচড়া করবি না। ও ডাক্তার, তুমি কি ইঞ্জেকশন দেবা নাকি? হ্যাঁ, চুপ মার। ইঞ্জেকশনের এত ভয় পেলে রোগ সারবে কেমন করে? হ্যাঁ, ও ডাক্তার, তোমার পা দুখন ধরি, ইঞ্জেকশন দিও না। আরে বাবা রে, আরে বাবা রে। শালা মানুষের থেকে গরু ছাগলই ভালো। এই শয়ে শয়ে গরু ইঞ্জেকশন করলাম, এরম ভাবে চিৎকার করতে আমি কখনো কাউকে শুনিনি। বাবা রে, আরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। কি মাল যাচ্ছে রে। হ্যালো মিস্টার, কোথায় যাচ্ছ? মালটা কিন্তু সেই হেভি মাল। যাই, মালটাকে একটু বাজিয়ে দেখি। আরে বোকা, পুরুষ মানুষ একা একা রাস্তাঘাটে বেরোলে মেয়েরা তো ওইটুকু করতেই পারে, সব গায়ে মারতে নেই। এটা ভালো কথা। তুমি আবার সিগারেট টিগারেট খাও না তো? ছি ছি, এসব কি বলছেন? ওসব আমি কখনো ছেড়েও দেখি। বেশ 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 বেশ, বেশ। তা ভালো, তা ভালো, তাহলে তো মিলেই গেল। পাত্রীও অবশ্য তার স্বামী বেরি সিগারেট খাওয়াকে সব পছন্দ করে না। আর তাছাড়া তার কথাই বা বলবো কেন? এবার পুরুষ মানুষ বিড়ি সিগারেট খেলে সেটা দেখতেই বা কেমন দেখায় বলো তো? কিন্তু সেই মেয়েও তো নেশা করে। আরে বাপু, মেয়ে মানুষ একটু একটু নেশা ভাঙ তো করতেই পারে, সেটার এমন কি দোষের? এ আপনি কি বলছেন? আহা, আরে বাপু, গয়নাগাটি, সাজ পোশাক, আরাম আয়েস সবই যখন মেয়েদের জন্য, তাহলে ওইটুকুনি নিয়ে কেন আর দড়ি টানাটানি করছো? হে বাবু, ওই নেশাটুকুও মেয়েদের উপরেই ছেড়ে দাও না। সে মেয়ে যে ভারী রাগচটা, এ কোনো কথার মতো কথা হলো? আরে বাপু, মেয়ে মানুষের রাগ থাকবে না, রাগ কি থাকবে পুরুষের? বুঝলে বাচ্চা, জজ ব্যারিস্টারি বলো আর নেতা মন্ত্রী বলো, বউয়ের কাছে সবাই গর্তের ইঁদুর। কথায় কথায় কাঁধ বলা, নাক খত খেয়েও সারাক্ষণ তোমাকে 32টি দাঁত কেলিয়ে রাখতে হবে। তাহলে বরং আমার বিয়ে করে কাজ নেই। আরে দূর দূর, প্রথম প্রথম দেখবে একটু একটু অসুবিধা হচ্ছে, তারপর দেখবে সব গা সব হয়ে গেছে। হুম, কিন্তু
আহা, আর কোনো কিন্তু করো না তো। একটা গার্জিয়ান ছাড়া তুমি সারাটা জীবন কিভাবে চলবে বলো তো? আজকাল বিয়ের পাত্রী পাওয়া আর ওই ঝিনুকের মুক্ত পাওয়া ওই একই কথা। না, আপনাকে দিয়ে দেখে হবে না। কি বলছেন ম্যাডাম? কেমন ছেলে আপনার চাই শুধু বলুন। কলিযুগে ছেলের অভাব, একটা চাইলে 100টা হাজির করে দেবো। থাক, আপনার 100টা আমার দরকার নেই। হ্যাঁ, আপাতত একটা হলেই চলবে। কি যে বলেন ম্যাডাম? এই ছেলেটি দেখুন ম্যাডাম। আপনাকে আমি কিসের দায়িত্ব দিয়েছি? তোমার বিয়ের পাত্র দেখতে। তাহলে এটা আপনি কি দেখাচ্ছেন? ছেলের ছবি? আর কি কুস্তির টিম বানাবো, না দুর্গা পুজোর গণেশের মডেল বানাবো? তুমি কি করেছ? তোমার তোমার আমার এই যে ফিট লেগেছে তোমার এই টেস্ট রিপোর্ট দেখে। ওরে বাবা রে, কি হয়েছে কি হয়েছে? ও ডাক্তার, কি হয়েছে? তাহলে কি আমার কঠিন ব্যাপার হয়েছে? কঠিন তো বটে। শোনো, ডাক্তারি পার দেয়নি বটে, কিন্তু 40 বছর ধরে এই কোমর ভাঙা মানুষের আমি চিকিৎসা দিয়ে এসতেছি। এই এমন ধারা রোগ আমি বাপ কেলেও শুনিনি বাপু। কি বলতেছো ডাক্তার? তাহলে কি আমার বাঁচার রাস্তা নেই? আচ্ছা হুদো, তুমি একটা কথা বলো তো, এই পেচ্ছাপ কি তোমার? ডাক্তার, এ তুমি কেমন ধারা কথা বলতেছো বলো দেখি? আমি কি মেথর নাকি যে যা তার পায়খানাতে চাপ আমি বই হেঁটে বেড়াবো? তা তো ঠিক, কিন্তু কথা হচ্ছে আচ্ছা হুদো, এই জামাটা তোলো দেখি, তোলো। এই লাগ মারো বৈশা, লাগ মারো। হ্যাঁ এই হুদো, হ্যাঁ, তোর পেটে কি কিছু মনে হয়? হয়তো, নালে কিন্তু মন কাছে আসি। এই কেমন যেন মনে হচ্ছে গো। এই বলছি, তোর পেটে কি কিছু নড়াচড়া করতেছে? হ্যাঁ গো, আমার পেটে করতেছে। তা আচ্ছা, তোর এই মাথা ঘোরা বমি বমি ভাব করে তো এই তো আসার সময় আমার মাথা ঘুরতেছিল। ওরে বাবা রে, আমার কি করতেছে গো, আমার কি করতেছে গো। ব্যাস হয়ে গেল। ও ডাক্তার, আরে আমার কি হয়েছে বলবে তো? হবে আবার কি, তুমি 3 মাসের গর্ভবতী। হ্যাঁ, কি বলতেছো গো ডাক্তার? আমি কি আর বলতেছি, বলতেছে তোমার ওই টেস্ট রিপোর্ট। 3বার টেস্ট করার পরেও সেই একই রিপোর্ট। বাপরে বাপ, এমন ধারার বেটা ছেলে আমি কোশ্চিন কালে শুনিনি। ডাক্তার, এই শুনেই তোমার পেটের মধ্যে কেমন চটপট চটপট করতেছে। এখন উপায়? এখন আমি কি করি? এ তো সিজার ছাড়া কোনো পদ নেই। হ্যাঁ, বলো কি ডাক্তার? সিজার? হতো